একজন ডিরেক্টর যিনি এতদিন নাটক নির্মাণ করেছেন, নাট্য জগতে কাজ করেছেন, তার প্রথম বড় পর্দার ছবি উইথ দ্য মেগাস্টার শাকিব খান। আচ্ছা, এমন একজন ডিরেক্টর, তিনি কি নিজের ফেম চাইবেন না? তিনি কি চাইবেন না নিজের নাম হোক? মানে মেহেদী হাসান হৃদয় একটা ব্র্যান্ড তৈরি হয়ে উঠুক, এটা কি তার নিজের চাওয়ার মধ্যে থাকতে পারে না? আমরা আজকের ডেটে দাঁড়িয়ে যারা যে ফিল্ডেই কাজ করি না কেন, প্রত্যেকটা সময় তো আমরা চাই যে আমাদের নিজের একটা জায়গা তৈরি হোক। প্রত্যেকটি মানুষ আমরা চাই। সেখান থেকে দাঁড়িয়ে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বলছেন যে আমাকে মনে রাখতে হবে না দর্শক বরবাদ সিনেমাটা মনে রাখুক, এটাই আমি চাই। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাই সকলকে সুপ্রভাত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যিশুদার ইন্টারভিউ সেশনটাকে তোমরা এত ভালোবাসা দিয়েছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও ইন্তেখাব দিনার্জির সঙ্গে যে পডকাস্ট ছোট্ট একটি বাইট সেশন এসেছিল, সেটাকে ভালোবাসা দিয়েছো। শাহরিন দিদির সঙ্গে যে পডকাস্ট এপিসোডটা এসেছিল, সেটাকে ভালোবাসা দিয়েছো। আমরা চেষ্টা করছি বরবাদ টিমের আরও বেশ কিছু আর্টিস্টের পডকাস্ট তোমাদের সামনে নিয়ে আসার জন্য। আমরা প্রতিটা নিয়ত চেষ্টা করছি। আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে, তারাও তো প্রত্যেক দিন ভীষণ বিজি থাকেন, তার মাঝখানেই সময় বার করে তারা আমাদেরকে সময় দেবেন, তাই আমাদেরকে অবশ্যই একটু ওয়েট করতে হবে। তবে আমরা চেষ্টা করছি। হ্যাঁ, এখন যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো, গতকাল বাংলাদেশের একটি গণমাধ্যমে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এক্স্যাক্টলি এই লাইনটা বলেছেন। তাকে প্রশ্ন করা হয়, সাংবাদিক ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে প্রশ্ন করেন যে বরবাদ সিনেমার মধ্যে দর্শক এমন কি পাবে যেটার জন্যে পরিচালক মেহেদী হাসান হৃদয়কে দর্শক মনে রাখবে? তার উত্তরে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বলেন যে এটা আমার ব্যক্তিগত মতামত, আমাকে মনে রাখতে হবে না দর্শক বরবাদ সিনেমাটাকে মনে রাখুক। দেখো, এটা শোনার পরে আমরা যারা সাকিবিয়ান আছি, আমরা সবাই, আমাদের মধ্যে একটাই প্রশ্ন উঠবে যে কেন আমরা ডিরেক্টরকে ভুলে যাব? যে মানুষটি ক্যাপ্টেন অফ দ্য শিপ, যে এরকম একটা বড় স্কেলের, এরকম একটা বড় গ্র্যান্ডারের ছবি নির্মাণ করলেন, তাকে আমরা কখনো ভুলে যেতে পারি? সাকিবিয়ানরা কিন্তু কেউ ভুলবে না। বরবাদ অল টাইম ব্লকবাস্টার হয়ে যাওয়ার পরে বরবাদের ডিরেক্টরকে প্রথম প্রশ্ন হচ্ছে এটা কার সিনেমা, হিরোকে? দ্য মেগাস্টার শাকিব খান। তার পরের প্রশ্নটাই আসবে ডিরেক্টরকে, দ্য মেহেদী হাসান হৃদয়। আমি এখনই দ্য শব্দটা উচ্চারণ করলাম, কেননা আমি বা আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম মনে প্রাণে বিশ্বাস করি বরবাদ সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার হবে। এবং তারপরে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের আগে একটা দা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ই বসবে, কেননা তিনি যেভাবে ভিজুয়ালি ছবিটাকে দেখেছেন, এর আগে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ এত বড় স্কেলে এইভাবে কোনো বাংলা সিনেমাকে ভাবতে পারেনি। সাকিবিয়ানরা প্রত্যেকে মনে রাখবে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে, কিন্তু আজকের ডেটে প্রতিদিনের ব্যস্ততার মাঝখানে যারা সিনেমাটাকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই ভাবেন, যে সকল জনসাধারণ, তারা হয়তো অনেকেই ভুলে যাবেন ডিরেক্টরের নাম কি। আজকের ডেটে দাঁড়িয়ে এরকম অনেক মানুষের সঙ্গে আমি প্রতিদিন কথা বলি, যাদের হয়তো একটা সিনেমাকে মনে আছে, কিন্তু সিনেমার ডিরেক্টর কে ছিলেন নামটা ঠিক মনে আসছে না। এটা হয়, এটা কিন্তু হয়, দুরকমই হয়। কেউ কেউ ডিরেক্টরের নাম মনে রাখেন, আবার কেউ কেউ শুধু সিনেমাটাকেই মনে রাখেন, ডিরেক্টরের নামটা মনে করতে গেলে 4 বার মাথা চুলকে নিতে হয়। এই ব্যাপারটা হয়। যেটাই হোক, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এই যে উদার মানসিকতার পরিচয়টা দিলেন, যে তিনি নিজে একটা ফ্রেম তৈরি করতে চাননি নিজের। যদি সত্যিই তাই হতো, তাহলে আপনারা বলুন না, বরবাদের শুটিং সেটে গিয়ে সত্যিই তো উনি পারতেন 50টা ছবি মেগাস্টার শাকিব খানের সঙ্গে আপলোড করে দিতে। উনি কি পারতেন না? ওনার মধ্যে সেই ব্যাপারটা নেই। উনি চেয়েছেন যে বরবাদ সিনেমাটা, যেটা ওনার প্রথম বড় পর্দার সিনেমা, সেই সিনেমাটা দিয়ে যেন মানুষজন মেহেদী হাসান হৃদয়কে রেকগনাইজ করতে পারেন। এবং ইন ফিউচার মেহেদী হাসান হৃদয় আরও এমন কিছু কিছু কাজ আনবেন, আমরা আশা রাখতে পারি। আমরা ধীরে ধীরে আরও গভীরভাবে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে চিনে উঠতে পারবো। আসলেই তিনি কী ধরনের মেন্টালিটি, তিনি কী চিন্তা ভাবনায় বাংলা ছবিটাকে দেখেন, আমার মনে হয় এগুলো আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। সো এটা খুবই বড় মানসিকতার এবং উদার মানসিকতার একটা পরিচয় উনি ইন্টারভিউটিতে দিয়েছেন, যে আমাকে মনে না রাখলেও চলবে, দর্শক বরবাদ সিনেমাটাকে মনে রাখুক। সত্যি এটা একটা খুব বড় ব্যাপার। একজন মানে বড় পর্দায় অভিষেক হওয়া প্রথম ডিরেক্টরের মুখে এরকম কথাটা তো অবশ্যই একটা অনেক বড় কথা, অনেকটা বড় কথা। এটা অনেকটা উদার মনের, একটা বড় মনের পরিচয় দেওয়ার কথা, তাই না? তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা নিয়ে? অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।